আজকে আমি করতে চলেছি পালং পনির। পনিরগুলোকে ছোট ছোট করে কিউবের মতো করে কেটে নিয়েছিলাম, হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এদিকে গুছিয়ে রেখেছি আমি পালং শাক আর মেথি শাক বেটে রেখেছিলাম হালকা করে ভিজিয়ে। এদিকে টমেটো, কাজু, কিশমিশ একটু পেস্ট করে রেখেছিলাম, আদা বেটে রেখেছিলাম, রসুন বেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ধনেপাতা রেখেছিলাম। এদিকে তেজপাতা অল্প কড়াইতে তেল গরম করে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। শুকনো লঙ্কার সুন্দর গন্ধটা বেরোলে পরে তারপর জিরে ফোড়ন দিলাম। জিরেটাকেও একটু ভাজা ভাজা করে নেব। জিরেটাকে হালকা একটু কম আঁচেই করছি, কেননা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য। তো জিরেটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। করে নিয়ে এবার আমি পেঁয়াজ দেব। কুচনো আমি কুচিয়ে রেখেছিলাম কিছু পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো আমি এবার দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলো বেশ অনেকক্ষণ ধরে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে পুরো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়। পেঁয়াজ ভাজা হয়েছে অনেকক্ষণ, একটু সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি ওই টমেটো, কাজু, কিশমিশ যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটাকেও আবার অনেকক্ষণ ধরে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব, ফ্রাই করে নেব। আমি একটু তেল কম দিয়েছি, তেল কম খাই, সেই জন্য হয়তো একটু ধরে যাচ্ছে। তো আমি কম আঁচ করে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। তারপর আমি দিলাম রসুন পেস্ট। রসুন পেস্টটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি দেব আদা পেস্ট। আদা আর রসুন এই দুটো পেস্ট পরপর দিয়ে আমি এটাকেও একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। কুচনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আমি কিছু কুচনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, ঝাল অনুযায়ী আপনারা যেরকম চাইবেন ঝাল দিতে পারেন। এর সাথে শুকনো লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া যায়, শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা যায়। আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম। সামান্য একটু হলুদ দিলাম, আর একটু দিলাম, সামান্য অল্প পরিমাণ হলুদ দিলাম। হলুদ না দিলেও হয়, কিন্তু হলুদ আমি অল্প একটু সামান্য দিলাম। এর সাথে সামান্য নুন দিলাম পরিমাণ মতো। একটু মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে করে ভালো করে কষাতে হবে। একটু তেল দেওয়া যেতে পারে, আমি একটু তেল কম খাই বলে তেল কমেই রান্না করছি। তো চাইলে পরে আর এক পলা তেল অন্তত দেওয়া যেতে পারে। এরপর আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, আর এদিকে আমি ভেজে নিচ্ছিলাম কিউবগুলো। আর এদিকে আমি ক্যাপসিকাম একটু হালকা করে ভেজে নিয়ে এর মশলার সাথে মিশিয়ে দিলাম। তারপর আমি পালং শাক আর মেথি শাক, 3 ভাগ পালং শাক, 1 ভাগ মেথি শাক, এরকম পরিমাণে আমি একটু ভাপিয়ে নিয়ে পেস্ট করে রেখেছিলাম। সেটাকে এই কষা মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। মশলা কষানো যেটা হয়েছে তার মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এটাকেও ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে, অল্প সামান্য একটু জল দিয়েছিলাম, ঢাকা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি হালকা ভেজে নেওয়া পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নামানোর সময় আমি অল্প একটুখানি মাখন দিয়ে নামিয়ে নিয়েছিলাম ধনেপাতা দিয়ে।